ভিসা সংক্রান্ত যে ঝামেলা, এটা ব্যবসায় অ্যাকচুয়ালি কতটা প্রভাব ফেলে? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা বা যে সমস্ত উদ্যোক্তা ভাই বোনেরা এই দেশে থাকেন তারা খুব ভালোভাবে জানেন যে এই দেশে থাকার যে আইনি দলিল, লিগ্যাল পারমিট, সেটা হচ্ছে ভিসা। আপনি প্রবাসের ক্ষেত্রে আমরা যেটা যাদেরকেই বলি, যেসব দেশে আপনার সিটিজেন হওয়া থাকে, পিআর থাকে, বা যে সেই দেশের নিয়ম অনুসারে আপনি লিগালি যদি ওই দেশের লিগ্যাল রেসিডেন্ট বা লিগ্যাল সিটিজেন না হন, তাহলে তো এটার আপনার কষ্টের শেষ নাই। যে কোনো ক্ষেত্রে লিগ্যাল হতে হয়, তাই না? যে কোনো সম্পর্ক, এটা ব্যক্তি জীবনে হোক, প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয়ভাবে, আপনি যদি লিগ্যাল না হন তাহলে তো মানে এটা তো ঝামেলাই ঝামেলা। তো এখন যে প্রশ্নটি করা হয়েছে, যদি ভিসা না করা হয় তাহলে তার মানে সে লিগ্যাল না। সেটা ট্যুরিস্ট ভিসা হোক, সেটা রেসিডেন্ট ভিসা হোক, যেটাই হোক। আবার ট্যুরিস্ট ভিসায় থাকলে তো আপনি এখানে বিজনেস করতে পারবেন না। আমি ধরে নিচ্ছি যে উদ্যোক্তা ভাই বোনেরা প্রশ্ন করেছে তারা বিজনেসম্যান। তো ট্যুরিস্ট ভিসায় এসে তো আপনি বিজনেস করতে পারবেন না। তার মানে আপনাকে অবভিয়াসলি রেসিডেন্স ভিসায় আসতে হবে। রেসিডেন্ট ভিসা যদি না থাকে তাহলে আপনার অনেক ধরনের সমস্যা। যদি একদম হাতে ধরে বলি, রেসিডেন্স ভিসায় আপনি না থাকলে আপনি কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না ব্যক্তিগতভাবে, এবং কোম্পানিতেও যদি আপনি অথরাইজড সিগনেটরি হন তাহলেও কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টও করা সম্ভব হবে না। এরপর আপনি যদি এখানকার অথরাইজ মানে ম্যানেজার হন, তাহলে দেখা যাবে পদে পদে আপনার রেসিডেন্সি, যেটা এমিরেটস আইডি বলে, সেটা প্রয়োজন হবে। আপনি যদি ভিসা না থাকে সেটা আপনি পাবেন না। তাহলে সেখানে আপনার সমস্যা হবে। কোম্পানির নামে যদি একটা সিমও নিতে হয়, মোবাইল সিম, মোবাইল কোনো কিছুই নিতে হয়, সেক্ষেত্রে আপনার ভিসা বা আপনার রেসিডেন্সি কার্ডের দরকার হবে। আপনার ইন্সপেকশন করতে আসবে যখন, আপনার যদি ভিসা না থাকে, তাহলে কিন্তু খুব অন্যান্য অনেক ডিপার্টমেন্ট থেকে আসে, লেবার থেকে আসতে পারে ইন্সপেকশন, বা রিলেটেড আপনার কোম্পানি রিলেটেড যে কোনো ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশনে আসবে। তা আপনার আইডি চাইবে, আপনার এখানে পারমিটটা চাইবে। আর ভিসা যদি আপনার না থাকে তাহলে আপনার গ্রাহকরা তো আপনাকে বিশ্বাস করবে না। আপনি আজ আছেন কাল নাই, এরকম আর কি। তো এইরকম যদি হয় তাহলে আপনি কোম্পানি মানে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস করবে না আপনাকে। আপনার অনেক ধরনের, আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না, আপনার হেলথ ইন্স্যুরেন্স নিতে পারবেন না। তো ভিসা না থাকলে এই দেশে আপনি বড় বড় ধরনের জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। তো কাজেই অবশ্যই যারা এই দেশে থাকবেন, গভর্নমেন্টের লিগ্যাল পারমিট নিয়ে থাকবেন। যখন পারমিট এক্সপায়ার হয়ে যেতে থাকবে তার আগেই সঠিকভাবে রিনিউ করবেন। যদি কোনো কারণে সম্ভব না হয়, আপনারা সসম্মানে সরকারের নির্ধারিত সময়ের মধ্যে এক্সিট করে চলে যাবেন। যখন আবার সম্ভব হবে, সময় হবে, সামর্থ্য হবে, সঠিক উপায়ে আবার এই দেশে আসবেন। কেউ এক্সপায়ার হয়ে ইলিগাল হবেন না, অ্যাবসকন্ড হবেন না। তাহলে এগুলো বড় ধরনের জটিলতার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। তা আশা করি যারা, অনেকেই আমি দেখেছি যে লাইসেন্স ফরমেশন করেছেন, এরপর লাইসেন্স রিনিউ করেন না, ভিসা করে ৩ বছরের বা ২ বছরের ভিসা পেয়েছেন, রিনিউ করেন না। আপনারা কিন্তু ভয়াবহ জটিলতার মধ্যে থাকবেন। এদেশের ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রং। আপনারা এগুলোকে সঠিকভাবে কেয়ার করবেন আশা করি। যারা আর আসবেন না তারা ক্যান্সেল করে চলে যান, যারা থাকবেন তারা সঠিক সময়ে রিনিউ করেন। তো আশা করি আপনারা এই সাজেশন, রিকোয়েস্ট, উপদেশ যেভাবেই নেন সেটা সঠিকভাবে আপনারা মেনে চলবেন। ধন্যবাদ।